রান্না করব। ধোকার প্যাকেট কিনে নিয়েছি তৈরি করা, এটাকে গরম জলে করব। এই প্যাকেট কিনে বার করে আমি কেটে নিয়েছি। কড়াটা বসিয়েছি, গ্যাসটা ধরাই, কড়াটা ধরিয়েছি। এই গ্যাসটা ধরিয়ে কড়াটা বসিয়ে জল দিচ্ছি। 1 বাটি জল দিয়েছি। এই বাটি দিয়ে আমি ধোকাটা আগে মেখে নেব। জলটা গরম হয়ে গেছে, ধোকার পেস্টটা ঢেলে দেবো। ধোকাটা আমি ভালো করে গরম জলে করে কড়াতে মেজে নিচ্ছি। পেস্টটা তৈরি করে নিচ্ছি আমি। এবার নামিয়ে দেবো। নুন দেওয়া নেই, নুন দেবো। নামিয়ে দিচ্ছি। থালাতে তেল নিয়ে ব্রাশ করে দিচ্ছি। ব্রাশ করে নিয়ে আর এটাকে মিশ্রণটাকে রাখতে হবে। ধোকাটাকে আমি এরকম করে নিচ্ছি। মিশ্রণটা ঠান্ডা হলে কাটবো। কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে আলুটা ভাজবো। ধোকা আলু দিয়ে দিয়েছি কড়াই। আলুটা ভেজে নেবো লাল লাল করে। দিয়ে কেটে নিচ্ছি। কেটে নিয়েছি, ছুরি দিয়ে কেটে পিস পিস করে নিয়েছি। একটু জায়গা বলে দেখাতে পারলাম না। আলুটা ভাজা হলে আলুটা তুলে নেবো। ভাজা হয়ে গেছে। আর একটু তেল দিচ্ছি, সর্ষের তেল দিয়ে ভাজবো। আগে সাদা তেল দিয়ে আলুটা ভেজেছি, এবার সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার ধোকার এগুলো আমি দিয়ে দেবো, দিয়ে ধোকাগুলো ভেজে নেব। চারটে করে ভাজবো। ভাজতে হবে এরকম, তুলে রাখবো। এরকম করে ভাজতে হবে ধোকাটা। ধোকাগুলো ভাজা হয়ে গেছে। এই তেলে আমি তেজপাতা জিরে ফোড়ন দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম, রসুন আদার পেস্টটা দিয়ে দিলাম। মশলার গুঁড়োগুলো ধনে, জিরে, হলুদ, লঙ্কার গুঁড়ো 1 চামচ করে অল্প অল্প নিয়েছি। চামচের একটু কম আছে, দিয়ে গুলে রাখলাম। ভাজা হলে দিয়ে দেবো। একটু নেড়ে নিতে হবে, এটা ঢেলে দেবো। ভাজা আলুগুলো দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এটাকে কষতে হবে। নুন দিতে হবে, একটু চিনি দিয়ে দেবো। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। হ্যাঁ, একটু জল দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি, মানে ফুটিয়ে নিয়েছি। আলুটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। এবার গরম মশলা দেবো। 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। দিয়ে আমি ধোকাগুলো দিয়ে দেবো। ধোকা ভাজাগুলো ফুটে গেলে নামিয়ে দেবো। হয়ে গেছে, এবার নামিয়ে দেবো। ধোকা তাল্লা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে।